নবী দোজানের বাদশা নবী আমার বসে আছে। আর ছুটে 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 আসছে একজন ক্ষুধার্ত ব্যক্তি, কয়েকদিন খাওয়া হয় না, এমন যে মানে এমন অসুবিধায় পড়ে গেছে, এমন অসুবিধায় পড়ে গেছে, মানে এই রাতটা এই দিনটা পার হলে তার বসে ওঠার ক্ষমতা থাকে না। এমন ব্যক্তি এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি কিছু আমাকে সাহায্য করতেন। প্রথমে আলী হুজুরের বাড়ি থেকে ঘুরে এসে আমার নবীর কাছে এসেছে। খোদা তো ব্যক্তিটা ছুটে 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 এসে আমার নবী বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আজকে কয়েকদিন খেতে পাই না, হুজুর আমি বড় ক্ষুধার্ত, হুজুর আমি বড় ক্ষুধার্ত, আপনি যদি আমাকে কিছুমাত্র হেল্প করেন, কিছুমাত্র খাবার দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তা যদি না থাকে আপনি যদি কিছু অর্থ দান করেন তাহলে আমি ওই অর্থ দ্বারা আমি আমার পেটে কিছু খাবার দিতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি বড় ক্ষুধার্ত, আপনি যদি আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি সুস্থতা লাভ করতাম। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার বললেন, এ বাবা একবার আমার পেটের দিকে চেয়ে দেখো। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার জুব্বাটা উঁচু করে দেখাতে লাগলেন, জুব্বাটা উঁচু করে দেখাতে লাগলেন। না 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 না, আমার নবী বিশ্ব নবীও বড় ক্ষুধার্ত অবস্থা আছে, দেখা যায় না 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 আমার নবী পিঠে একটা নয় দুটো নয় তিন টুকরো পাথর ঠিক পিঠের সঙ্গে দিয়ে বাঁধা রয়েছে। ব্যক্তিটা অবাক হয়ে যাচ্ছে, বাবা কার কাছে আসলাম, কার কাছে আসলাম, আমি খাবারের জন্য আসলাম আর ওনার পিঠে পাথর বাঁধা আছে। ব্যক্তিরাও কান থেকে পিছু বানিয়ে নেয়। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমা বলতে লাগে, না 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 যেও না যেও না, ইশারা করে দেখা আগে ওই বাড়িতে চলে যাও, ওই বাড়িতে চলে যাও। ওই ব্যক্তিটা আমার নবীর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আপনার কাছে আগে ওই বাড়ি আমার সম্মুখে পড়েছিল, ডেকে 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 কাউকে সাড়া পেলাম না, ডেকে 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 কাউকে সাড়া পেলাম না। বিশ্ব নবী আমার বলছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি চলে যাও চলে যাও চলে যাও, ওই ব্যক্তির বাড়ির ভিতরে যাবে না, বাইরে দাঁড়িয়ে 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 তুমি সালাম দিবে, সালাম দেবে, সালামে যখন জবাব চলে আসবে ওই সময় বাইরে ডেকে নিয়ে বলবে, আমি ডাকি না, আমি ডাকতে আসি না, স্বয়ং আল্লাহ পাকের নবী আপনাকে যেতে বলেছে। ওই সময় ব্যক্তিটা টুক 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 করে গিয়ে ওই বাড়ির নিকটে গিয়ে দাঁড়িয়ে যায়, ওখান থেকে হাত দিচ্ছে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ কি বাবা আছো, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ কি বাবা আছো, একবার দুবার তিনবার সালাম দিতে লাগে। হঠাৎ ওয়ালাইকুম আসসালাম, সালামের জবাবটা চলে আসে, আপনি একটু বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন।
রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলেন। না না না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দেখছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। কে বাবা, কে বাবা, তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তুমি কেন এখানে এসে সালাম দিচ্ছ? ওই সময় বলছে না না না, আমি ব্যক্তিগতভাবে আপনাকে ডাকি না, আপনি চলুন, আপনি চলুন, স্বয়ং আল্লাহ পাকের নবী, আমাদের নবী বিশ্ব নবী আপনাকে ডাক করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলেন, বিশ্ব নবী ডাকটা শুনলেন। না না না, আর দেরি করলেন না, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পায়ে জুতো দেওয়া ভুলে গেছে, হেঁটে 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 আমার নবী বিশ্ব নবী দিকে আগিয়ে চলে যায়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবীর কাছে গিয়ে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আমাকে কি ডাকতে পাঠিয়েছেন? নাম, হ্যাঁ আলী তোমাকে ডাকতে পাঠিয়েছি। কি ব্যাপার, কি ব্যাপার? এ বাবা, ওই যে ব্যক্তিটা ডাকতে গিয়েছিল, ওই ব্যক্তিটা কয়েকদিন হচ্ছে খাওয়া হয় না, অনাহারে আছে। ওই ব্যক্তির শরীরটা বড় খারাপ, ওই ব্যক্তির শরীরটা বড় দুর্বল। এ বাবা, তোমার কাছে কি কোন রকমের খাদ্য আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগে, দুঃখের সঙ্গে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আমি আলী বড় খোদা তো আছে, আমার বাড়ি আজকে দুদিন চুলার আগুন ধরানো হয় না, চুলার উপরে কোনো হাঁড়ি চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বলতে পারি না, বলতে পারি না। সেই সময় আমার নবী বিশ্ব নবী বলতে লাগলেন, হে বাবা আলী, লাও এদিকে চলে আসো, এদিকে চলে আসো, একটা চিঠি লেখার ব্যবস্থা করো, একটি চিঠি লেখার ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, চিঠিটা কোথায় লিখবো, কার জন্য লিখবো, একটিবার আপনি বলুন। ওই চিঠিতে কি লাইন দিয়ে, হেডলাইন দিয়ে লিখবো? আমার নবী বিশ্ব নবী বলতে লাগে, এ বাবা রে, কলমটা ধরো, চিঠি লেখা শুরু করে দাও, চিঠি লেখা শুরু করে দাও। অন্য কারো কাছে নয়, আবু বকরের কাছে নয়, ওমরের কাছে নয়, চিঠিটা লেখো উসমান গনির কাছে। আরো জোরে বলুন, এ বাবা রে, চিঠিতে লিখে দাও, তোমার নবী বিশ্ব নবী আল্লাহ পাকের নবী চিঠিটা পাঠিয়ে দিয়েছে। যে ব্যক্তির হাতে আছে ওই ব্যক্তিকে কিছু মাত্র সাহায্য করতে হবে, কিছু মাত্র বলতে অল্প কিছু নয়, 1000 টাকা নয়, 500 টাকা নয়, 1500 টাকা নয়, 2000 টাকার কথা উল্লেখ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্দিষ্ট চিঠিটা লিখে দিলেন আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী, আমার ওই কলমটা নিয়ে নিচের দিকে সই করে দিয়েছে, নিচের দিকে আমার নবী সই করে দিয়েছে। চিঠিটা ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন, যাও চলে যাও, হযরতে উসমানের বাড়ি গিয়ে চিঠিটা দেখিয়ে দাও। উসমানের বাড়ি চলে যাও। ওই ব্যক্তিটা চিন্তা করছে, বাবা আমি আসলাম ওখান থেকে, যা ধারণা দেখলাম, যা পজিশন দেখলাম, কেউ তো আমার হেল্প করবে না। উসমান শুনেছি খুব ধনী, উসমান গনি নাম দেওয়া হচ্ছে, গনি মানে ধনী ব্যক্তি। ও লোক দেবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেটে পাথর বেঁধে আছে, এত টাকা দেবে?
ব্যক্তিটা চিঠিটা নিয়ে টুকটুক 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 করে হযরত ওসমান গনি বাড়ি থেকে এগিয়ে যায়। ওসমান গনি বড় ব্যবসা আছে, ওসমান গনি বড় ব্যবসায় আছে। অনেক ব্যক্তিরা সেখানে চাকরি হিসাবে কাজ করে। একজন হিসাব রক্ষণ ছিলেন, হিসাব রক্ষণ ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হিসাব রক্ষককে বারবার বলতে লাগে, 1 টাকা নয়, 2 টাকা নয়, 5 টাকা নয়, 50 পয়সা নয়, পারওয়ানা নয়, 4 আনা 25 পয়সার হিসাবটা জন্য পিছনে লেগে আছে। একবার করে ঘুরে আবার বেশি বলতে লাগে, 25 পয়সার হিসাবটা কি এখনো বিনেছে? ওই যে লিখছিল সে বলছে না বিলেনে। বার করো 25 পয়সাটা, বার করো 25 পয়সার ওই হিসাবটা আমাকে লাগবে। ব্যক্তিটা যায় আর ফিরে চলে আসে। বারবার ক্যাশিয়ার সাহেবের কাছে জিজ্ঞাসা করে। ওই ব্যক্তিটা দাঁড়িয়ে 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 চিন্তা করে নেয়, 100 টাকা নয়, 200 টাকা নয়, 4 আনা 25 পয়সার জন্য এই ব্যক্তিটা যদি এমন করতে থাকে, কিভাবে কোন ভরসায় উনি আমাকে 2000 টাকা দান করবে? কিভাবে? এটা স্বাভাবিক লাগে? ব্যক্তিটা ফিরে চলে আসলেন। আমার নবী বিশ্ব নবীর কাছে বলতে লাগে, এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খুশবু খানকা শরীফে জাকিরিন গরেরা, শাকিরিন গরেরা, আম্মা জানেরা, কান্টি খাড়া করে শুনুন। হযরত ওসমান গনি বাড়ি থেকে চলে আসলেন। ওসমান গনি বাড়ি থেকে এসে আমার নবীর কাছে এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আপনি যার কাছে পাঠিয়েছেন আমি গিয়েছি সেখানে 25 পয়সা হিসাবের জন্য। এমনকি তাদের কর্মচারীদেরকে এমনকি ধমক দিচ্ছে, বড় বড় কথা বলছে, বারবার পিছা দিতে লাগছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার ভাইজান হুজুর কিবলা, আমার ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর চলে এসেছে, তাই তো? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ সবলে আমাদের ইসিরে তাজ, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা এসেছেন সুস্থ সবলে। এর জন্য আরেকবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উসমান গনির বাড়ি থেকে ফিরে চলে এসে আমার রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠিয়েছেন? 25 পয়সার জন্য এখনো তো সেই তারা মোটামুটি ছাড় দিচ্ছে না। অত টাকার মালিক, অত টাকার ব্যবসা, আর 25 পয়সার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর ওই ব্যক্তিটা তো দিবি না। আমার মনে সন্দেহ জাগে, মনে সন্দেহ জাগে। আপনি আমাকে তার কাছে পাঠিয়েছেন। বিশ্ব নবী দুজানে বাদশা নবী আমা বললেন, এ বাবা তুমি কি ওই চিঠিটা দেখিয়েছো? লা 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 লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না আমি চিঠি দেখানোর মতো সুযোগ সুবিধা পাই নাই। কেন তুমি চিঠিটা দেখালে না? কেন তুমি চিঠিটা দেখালে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মানুষটার মুখটা দেখে আমি বড় ভয় পেয়ে গেছে। ওই মানুষটার রূপটা দেখে আমি বড় ভয় পেয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমা বলছে, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এই চিঠিটা নিয়ে গিয়ে উসমান গনির কাছে
কাছে গিয়ে পৌঁছে দাও। ওই ব্যক্তিটা আবার ফিরে যেতে লাগে, টুকটুক 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 করে গিয়ে উসমান গনির বাড়ির নিকট গিয়ে হাজির হয়ে যায়। আবারও সে চিৎকার করে করে 25 পয়সার হিসাবটা মিলাতে চাইছে, না মিলাতে পারছে না, মিলাতে পারছে না, চিঠিটা দেখায় না। কখনো ভয় থেকে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, এ ভাই এদিকে আসো, এ ভাই এদিকে আসো, তোমার যে টাকাটা দিয়েছে ওই টাকা থেকে আমাকে যদি কিছু টাকা দিতেন, আমিও বড় ক্ষুধার্ত, তাহলে আমি আহার জোগাতাম, খাবার কিনে খেতাম, জীবনটা ধারণ করতাম। ওই ব্যক্তিটা বলতে লাগে, এ ভাই আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই চিঠি আমার হাতে আছে, আমি দেখাবো, এই সাহসটা আমার ভিতরে জাগে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, তুমি ভুল কথা বলছো, তুমি ভুল কথা বলছো, ঠিক কথা বলছো। ওই ব্যক্তিটা চিঠিটা নিয়ে আলীর কাছে খুলে দেখালেন, দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক, কি তুমি চিঠি দেখাওনি এখনো? লা, আমি এখনো দেখাইনি। হযরত আলী বলছে, কেন তুমি দেখাওনি? ওই সময় বলতে লাগে, ভাই আলী, আমি যতবার যাই চিঠিটা দেওয়ার জন্য 25 পয়সা হিসাব মেলে না। ওই হযরত ওসমান গনি হুজুর যতবার আসে কেশিয়ার সাহেবের কাছে, ততবার এসে শুধু বলে যায়, 25 পয়সার হিসাব আমার চাই, 25 পয়সার হিসাব আমার চাই, ওই টাকাটা আমার দরকার আছে। এই ভয়তে আর আমি নিকটে যাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও ভাই যাও, দেরি করো না, দেরি করো না, ওই চিঠিটা নিয়ে গিয়ে হযরত ওসমানের কাছে পৌঁছে দাও। ওই ব্যক্তিটা কিছু মাত্র সাহস হলো, টুকটুক 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 করে গিয়ে হযরত ওসমানের বাড়ির নিকটে পৌঁছে যায়। আসরের নামাজের পরে পরে দেখা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন ভাবে জিকির করছে, তাসবিহ পাঠ করছে, এমন ভাবে জিকির করছে, তাসবিহ পাঠ করছে, তওবা করছে, তওবা করছে, আর মুস্কে মুস্কে হাসছে। কেশিয়ার সাহেবের সঙ্গে কথা বলছে, কেশিয়ার সাহেব ওসমান গনির সঙ্গে কথা বলছে, জোর কদমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজে ধরে বাইরে থেকে একবার হয়ে চলে আসে। ওই সময় ওই ব্যক্তিটা অবাক হয়ে যায়, কিছুক্ষণ আগে আসলাম, মুডটা এত খারাপ ছিল, পয়সা মিল হয় না, পয়সা মিল হয় না, এখন এই মুহূর্তে আসলাম, কেন এত আনন্দ, কেন এত খুশি, কেন এত জিকির, কেন এত তাসবিহ পড়ে, কেন এত তওবা করে? ওই ব্যক্তিটা গিয়ে হযরত ওসমান গনির হাতে ওই চিঠিটা ধরিয়ে দিলে, চিঠিটা ধরিয়ে দিলে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা সুন্দর করে পড়ে নিলেন, আর নিচেই লেখা আছে আমার নবীর নাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম যখনই দেখেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই ব্যক্তিটাকে ঘুরিয়ে বলছে, ব্যক্তিটাকে ঘুরিয়ে বলছে, কে পাঠিয়েছে? বলছে বিশ্ব নবী পাঠিয়েছে। একবার শুনে নিয়ে, বিশ্ব নবী পাঠিয়েছে, চিঠিটা দিয়েছে।
একবার শুনে নিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগে। ওখান থেকে সে আবার চিঠির দিকে চায়, একটু মুচকে ঘেঁষে ফের জিজ্ঞাসা করে এই চিঠিটা কে পাঠিয়েছে? ওই ব্যক্তিটা বলে অন্য কেউ নয়, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী বিশ্ব নবী পাঠিয়েছে। এ কথাটা শুনলেন, আবার চিঠিটা ওইখানে রেখে দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এদিকে সেদিকে হাঁটাচলা করতে লাগলেন, হাঁটাচলা করতে লাগলেন। এ ব্যক্তিরা চিন্তা করে কি ব্যাপার, একবার জিজ্ঞাসা করলো, আমি বললাম, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, আবার আমি বলে দিলাম। ওই ব্যক্তিটাকে মাথার প্রবলেম আছে কিনা, এই চারানার জন্য হিসাব মিল করতে পারে না, 25 পয়সার জন্য হিসাব মিল করতে পারে না। ওই ব্যক্তিটা 2000 টাকা আমাকে দেবে না, এটা হয়তো সম্ভব হয় না, সম্ভব হয় না। আরো কিছুক্ষণ ওয়েট করলেন, কিছুক্ষণ ওয়েট করলেন। আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে 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 এসে আমার জিজ্ঞাসা করে চিঠিটা কে পাঠিয়েছে? ওই সময় আবারও বলছে অন্য কেউ নয়। একবার বলেছি, দুবার বলেছে, তিনবার বলতে হবে এই চিঠিটা স্বয়ং বিশ্ব নবী পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মুসলমানেরা, ওই ব্যক্তিটা যখন তিনবার বলে দিলেন, ওই ব্যক্তিটা যখন তিনবার বলে দিলেন, ভাবছে না না হয়তো দেবে না, চিঠি রেখে দিয়ে ওইখান থেকে চলে আসে। ওখান থেকে হেঁটে 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 এসে আমার নবীর নিকটে এসে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কিপটে মানুষের কাছে পাঠিয়েছেন, চারানার জন্য হিসাব সে মিল করতে পারে না, বড় 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 ট্রেড দিচ্ছে, তার হিসাব রক্ষককে টেক দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার জিজ্ঞাসা করেছি আমি, আপনার নাম বলেছে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছি, আপনার নাম বলেছে। তৃতীয়বার জিজ্ঞাসা করেছি, আপনার নাম বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবারও ঘোরাফেরা করে, আমার টাকার দরকার নাই, পয়সা দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, আজকে আমাকে আপনার হেল্প করতে হবে না, টাকার দরকার নাই। বড় দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই কথাটা বলেছে যে আজকে আমার হেল্প করার আর লাগবে না। আমি অনেক গুণ ধরে দেখেছি, বরঞ্চ অন্য কারোর দ্বারে গেলে, অন্য কারোর ঘরে গেলে হয়তো আমি এক মুঠো অন্ন পেয়ে যেতাম, এক মুঠো খাবার পেয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা করে দিন, এই কথাটা বলছে। কিন্তু পিছনের দিকে দেখছে দাঁড়িয়ে আছে হযরতে ওসমান গনি। একটু জোরে বলুন। এ মুসলমানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, খুশবু খানকা শরীফে জাকিরিন গনেরা, কণ্ঠি খাড়া করে শুনুন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী দরবারে চলে আসলেন। খালি হাতে নয়, খালি হাতে নয়, একটা সুন্দর পাত্র ভিতরে, ব্যাগের ভিতরে 1 টাকা নয়, 2 টাকা নয়, ওই সময়ে 1000 নয়, 2000 নয়, 10,000 টাকা একটা সুন্দর থলের ভিতরে করে নিয়ে আমার নবী বিশ্ব নবী দরবারে সে হাজির হয়ে যায়। ওই ব্যক্তিটা বলতে লাগে আমার খাবার দরকার নাই। হযরত ওসমান গনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যক্তিটা আমার দরবার থেকে চলে এসেছে। আমার নবী বিশ্ব নবী বলছে ওসমান, আমার চিঠি পেয়েও তুমি টাকা কেন দিলে না? ওসমান গনির টাকা তো ব্যাগের মধ্যে আছে,
তা ধনী মানুষের ব্যাপার অনেক ব্যাপার থাকে, ব্যাগে টাকা থাকতেই পারে, অন্য মাল থাকতেই পারে, কিন্তু এখানে তো প্রকাশ হয়নি টাকাটা। প্রকাশ হয়েছে কি? হয়নি। আর পিছনে এসে দাঁড়িয়েছে আমার নবী, বলছে যে উনি ওখান থেকে ফিরে চলে আসলো, আর আমার নবী বলছে চিঠিটা পেও তুমি তাকে কিছু দিলে না। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়, চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, বেয়াদবি ক্ষমা করে দিন, বেয়াদবি ক্ষমা করে দিন। তখন ওই ব্যক্তিটা বিশ্বাস করছে না। আমার নবী, বিশ্ব নবী বলছে কে, কি ব্যাপার ওসমান, তোমার বাড়িতে একবার দুবার নয় 3 বার পাঠিয়ে দিয়েছিলাম চিঠিটা নিয়ে। ব্যক্তিটা এসে বলছে 25 পয়সার হিসাব বিল করতে পারে না, 25 পয়সার হিসাব বিল করতে পারে না। কি ব্যাপার ওসমান, তুমি কেন তোমার হিসাব রক্ষককে এমন ধমক দিচ্ছিলে? ওই সময় ওসমান গনি চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছে, আমাকে সম্পদ দিয়েছে, আমাকে টাকা দিয়েছে। আমি ওসমান যেদিনে আপনার মুখ থেকে শুনেছে, যেদিনে আপনার মুখ থেকে শুনেছে টাকা থাকলে, অর্থ থাকলে তার যাকাত দিতে হবে, তার যাকাত দিতে হবে, কিছু মাত্র খায়রাত করতে হবে, কিছু মাত্র খায়রাত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই দিন থেকে 1 টাকার হিসাব এদিকে ওদিকে করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে বড় রাগান্বিত ছিলাম, আমি যে বড় রাগান্বিত ছিলাম একটাই মাত্র কারণ, আমি যদি ওই 25 পয়সার হিসাবটা গুলিয়ে যায় বছরের শেষে নির্দিষ্ট সময়ে আপনার কথা, আপনার হুকুম আহকামটা নির্দিষ্ট মানতে যদি না পারে, না জানি আমার যাকাত যখন বার করব এই 25 পয়সার টাকাটা যদি 25 পয়সাটা যদি তার ভিতরে গুলিয়ে যায়, আমার কাজটা সম্পূর্ণ হবে না, আমার দানটা সম্পূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কারণে আমি ওই টাকাটা পয়সাটার জন্য হিসাব রক্ষককে বারবার পিছাকৃত করছিলাম। 25 পয়সাটা কোথায় গেল, হিসাব কেন মেলে না, কোথায় গেল, মেনে না। তারপরে যখন পেয়ে গেছি, আমি আল্লাহ নামে তাসবিহ পড়েছি, আমি তাওবা করেছি, কতই না আমার মনের ভিতরে জন্মেছে, কতই না আমার মনের ভিতরে তৈরি হয়েছে। তাওবা পড়েছি, সুবহানাল্লাহ পড়েছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। তবে এই ব্যক্তিকে কেন ফিরিয়ে দিলে? ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা বড় খুশি, পয়সা বিল পেয়ে গেছে, যাকাতের দিকটা আর ঘাটতি যাবে না, ঠিক আমার টাকা হিসাবে বুঝে গেছে। আমি চিঠিটা পড়ে 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 দেখেছি, অন্য কারো লেখা নয়, এটাও আমি বুঝতে পেরেছি আলী ভাইজানের হাতের লেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু নিচের দিকে যখন পড়তে পড়তে এসেছে অন্য কোনো নাম নাই, এতে লেখা আছে স্বয়ং আপনার নাম, আমার নবীর নাম। যখনই ওটা পড়ে তখনই জিজ্ঞাসা করে ওই ব্যক্তিটা বলে অন্য কেউ পাঠাই না, আগে নবীজি পাঠিয়েছে, নবীজি পাঠিয়েছে। আমি খুশি হয়ে যাই, খুশি হয়ে যাই, আর মনে 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 1000 নয়, 2000 নয়, আপনি 2000 টাকা লিখেছেন, আর তার ডবল ডবল দেব বলে আমি উসমান নিয়ত করে নাই।
আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি মনে মনে নিয়াতটা করে যতবার আপনার নাম বলে আমি ততবার মনে বড় আনন্দিত হই, বড় খুশি হয়ে যাই। ডবল ডবল করে বার বাড়িয়ে দেব। 2000-এর জায়গা 4000 দেব, 4000-এর জায়গা 6000 টাকা দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি যে নিয়ত করেছি সেই টাকা সহ 1000 2000 নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর এই বাং যেমন কে থলে ব্যাগের ভিতরে যা টাকা আছে আপনার কাছে দিয়ে দিলাম। কতটা দিলে হয় আপনি দিন, কোথায় ব্যয় করলে আপনি হয় সেখানে ব্যয় করুন। আমি উসমান এই ব্যাগটা আপনাকেই দিয়ে দিলাম। আরো জোরে বলো, আরো জোরে বলো নারে তাকবীর। কোথায়? এই যে টাকাটা এনেছি আপনাকেই দিয়ে দিলাম, আপনি বিলি করে দেন নিজে হাতে। ইয়া রাসূলুল্লাহ আপনি বিলি করে দিলে আমি ওসমান বড় খুশি। আর একটু জোরে বলুন না, আপনি আপনার হাতে বিলি করুন, আমি ওসমান বড় খুশি হয়ে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ওসমান গনি যাকাতের জন্য 25 পয়সার হিসাবটা কত কংক্রিট রেখেছে এবং আমার নবীর নাম শুনেছে আর যত টাকা চিরকুটিতে লেখা আছে তার ডবল ডবল বাড়িয়ে দিয়েছে। আর একবার জোরে কতটা মহব্বত। মদিনার মসজিদে বসে আছে আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার মদিনার মসজিদে বসে আছে। জুমা দিনে আসরে নামাজে পড়ে 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 বসে আছে আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী। মুস্কে 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 হাসতে লাগে, মুস্কে মুস্কে হাসতে লাগে। সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর কেন আপনি মুচিয়ে মুচিয়ে হাসছেন কেন? আসরের নামাজটা আদায় করে কেন আপনি মুচিয়ে মুচিয়ে হাসছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটিবার জানতে চাই ওই সময় আমার নবী বিশ্ব নবী বলেছিলেন আমি যখন জুমা নামাজে দাঁড়িয়েছিলাম ওই সময়ে খুতবা দেওয়ার কিছু পড়বে একজন নয় দুজন নয়, স্বয়ং আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমার কাছে কি জানিয়ে দিয়ে গেছে আমার 10টা সাহাবার নাম আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। তবু ওসমান গনি রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যেতেন, যেখানে যেতেন যে জায়গা যেতেন পথের উপরে রাস্তা ধারে সম্মুখে যদি কবরস্থান পড়ে যেতেন, সম্মুখে যদি কবরস্থান পড়ে যেতেন ওই জায়গা গিয়ে সঙ্গে সঙ্গে কামা দাঁড়িয়ে যেতেন, কামা দাঁড়িয়ে দিতেন, কোরআন পড়তেন, সূরা তেলাওয়াত করতেন, না 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 বিশ্ব নবী প্রতি দরুদ পাঠ করতেন। এই পাঠ করে নিয়ে ইয়াদউ লাহু আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চাইতেন। এক তারিখে আমার নবী আরো কয়েকটা সাহাবা আছে, হযরত ওসমান গনি আছে, হেঁটে 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 অদূরে কিছু দূরে যেতে লাগে আর রাস্তার উপরে দেখছে কবরস্থান আছে, কয়েকটি কবর দেওয়া আছে, কয়েকটি কবর দেওয়া আছে। এমনকি দেখা যায় রাস্তা। আসসালামু আলাইকুম ভাইজান হুজুর চলে এসেছেন, আমরা এখনো যারা এদিকে সেদিকে আছি। যাই হোক আমি তো আসি, আপনারা মনে করে দেবেন ইনশাআল্লাহ, পরে আবার বলা হবে। যারা এদিকে আছেন বাড়িতে রাস্তাঘাটে দোকানের সাইডে আমি আপনাদের কাছে আরজু করব দয়া করে চলে আসুন। আমার সেই আওলাদে মুজাদ্দেদে জামান আমার ভাইজান হুজুর কিবলা এসেছেন,
এসে জান্নাতের বাগানে বসে যান। বেশি লম্বা চওড়া করলাম না, উচ্চ আওয়াজে তাকবীর দেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, এই বলে বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।